ঝটপট আজকে একটু বাঁধাকপি বানাবো চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ কেটে ধুয়ে রেখেছি, নুন হলুদ মাখিয়ে দিয়েছি। এখানে নিয়েছি ফোড়নে কাঁচা লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা আর আস্ত জিরে। এখানে আছে কাঁচা টমেটো, এখানে আদাটা রেখেছি পেস্ট করে, আর গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নেব। আলু ভেজে আলুটা রেখেছি। তেল গরম হয়ে গেছে, আলু ভাজা তেলটাই রয়েছে এখানে। এবার এই তেলের মধ্যেই ফোড়নগুলো দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দিয়ে চিংড়ি মাছটা একটু ভালো করে নেড়ে ভাজা করে নেব। হয়ে গেল ভাজা। এবারে আমি টমেটোটা দেব। টমেটোটা দিয়ে দিলাম। এবারে দেব লবণটা একটুখানি কমই দিলাম, আলু ভাজাতে দিয়েছিলাম। এটা হতে হতে এবারে মশলাটা করে নেব। মশলাটা করব, আদা আছে, এই যে হলুদ দিলাম। এবার দেব একটু জিরে আর ধনে গুঁড়ো। জল দিয়ে এটাকে গুলে নেব। এবারে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। নিয়ে একটু জলটা দিয়ে দিলাম। দিয়ে ফুটে উঠলেই বাঁধাকপিটা দিয়ে দিলাম। ফুটে গেছে, বাঁধাকপিটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটু নেড়ে দেব ভালো করে। এটা সিদ্ধ হয়ে গেছে। এবারে আলুটা দেব। রান্না করতে করতে বাইরের দৃশ্যটা, রোদ্দুরটা কত দূর চলে গেছে। বেল গাছটা কি সুন্দর, এই বেল গাছটা দেখতে আমার খুব ভালো লাগে। আর এইদিকে হচ্ছে রাস্তা। আলুটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দেব। রাস্তাটা এইভাবে রাস্তার দিকে তাকিয়ে থাকলে এমনি সময় কেটে যায়। কে এটা? গ্যাসটা একটু জোরে দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে একটু চিনি দেব। একটু চিনি দিয়ে নেড়ে তারপরে নামিয়ে দেবো। এই তরকারিটা যদি কেউ লাল লাল খেতে চান, তাহলে গুঁড়ো লঙ্কা, টমেটো এগুলো দিলে লাল লাল হয়ে যাবে। কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েই করলাম। খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। হয়ে গেছে কমপ্লিট। এবারে নামিয়ে নেব। এটা রুটি, পরোটা, ভাত সব দিয়েই খেতে ভালো লাগে।